সাধারণ মানুষের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে একটু জটিলতা সেটাও সৃষ্টি হতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন প্রচুর মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবাদ এগুলি কিন্তু ভাষা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে দুটি নাম্বারকে আমরা মূলত গুরুত্ব দিয়ে থাকি। তার মধ্যে প্রথমটি হলো সাইকিক নাম্বার, দ্বিতীয়টি হলো ডেস্টিনি নাম্বার। সাইকিক নাম্বার অর্থাৎ শুধুমাত্র জন্ম সংখ্যা থেকে আমরা যে সংখ্যাটি প্রাপ্ত হয়ে থাকি, এইভাবে আমরা বিষয়টিকে হিসেব করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব যাদের জন্ম সংখ্যা 2, তাদের জন্য 2025 কেমন যাবে। এই মানুষগুলো কিন্তু ভীষণ ইমোশনাল এবং ইমোশনাল বিষয়গুলিকে এরা ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন। এদের মধ্যে প্রচুর সোশ্যাল ওয়ার্কার দেখতে পাওয়া যায়। এরা মানুষকে সাপোর্ট করতে পছন্দ করেন, এরা মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন, মানুষের সাথে যুক্ত হয়ে কাজ করতে পছন্দ করেন। টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা, অর্থনৈতিক উন্নতির সংযোগ এটা যথেষ্ট রয়েছে। শরীর কিছুটা দুর্বলই থাকবে। ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে শারীরিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। 2 সংখ্যার মানুষদের মধ্যে 2025 সালে কিছু পারিবারিক সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। তার পরিবর্তে বন্ধুদের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়বে। 2 সংখ্যার মানুষদের মধ্যে নতুন কানেকশনস তৈরি হবে। তারা কিন্তু নিজেদেরকে উন্মিলিত করতে সক্ষম হতে চলেছেন। পরিবর্তন পাশে ঘটবে, কিন্তু সেই পরিবর্তনকে পুরোপুরি যে 2 সংখ্যার মানুষরা অ্যাকসেপ্ট করতে পারবেন তা কিন্তু একেবারেই নয়। রাজনৈতিক সক্রিয়তা 2 সংখ্যার মানুষদের ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে। ওভারঅল 2 সংখ্যার মানুষদের জন্য 2025 কিন্তু কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। যে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা 2 সংখ্যার মানুষদের জন্য শুভ, উন্নতিসূচক। কিন্তু এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে তাদের মানসিক দিক থেকে সমস্যা হবে, কষ্ট হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় একটু আলাদা। বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা থেকে আমরা সরে চলে এসেছি সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে। এই সিরিজে আমরা আলোচনা করব 2025 সালের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে। বেশ কিছু মানুষ দুশ্চিন্তায় রয়েছেন 2025 সালটা কেমন যাবে। তাদের জন্য অত্যন্ত সিম্পল ওয়েতে 2025-এর ব্যাখ্যা এটা আমরা করবার চেষ্টা করব। এর ঠিক আগের আলোচনাতেই আমরা বলেছি 2025 এটি হলো মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত একটি বছর, কিন্তু মঙ্গলের সঙ্গে সঙ্গে এখানে আমরা চন্দ্র, বুধ এবং কেতুকেও দেখতে পাবো। অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধির খেলা এই বছরে কিন্তু চলবে। প্রচুর 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 পরিবর্তন সেগুলি কিন্তু এই বছরে আসতে দেখতে পাওয়া যাবে। সাধারণ মানুষের জীবনের পরিবর্তন, পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন, পরিবেশের পরিবর্তন, প্রতিবেশীদের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, রাজ্যের পরিবর্তন, দেশের পরিবর্তন ইত্যাদি আমরা দেখতে পাবো এই বছরে। বেশ কিছু ক্ষেত্রে নতুন ঘটনা এগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং 2025 2025 সবগুলি যোগ করলে আসবে 9। এটিকে ইন্ডিকেট করে মঙ্গল। ফলে এই বছরটি কিন্তু প্রচুর ঘটনাবহুল হতে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে ওভারঅল সমৃদ্ধি, নতুন নতুন প্রচুর আবিষ্কার, তার সঙ্গে সঙ্গে কিছু বিপজ্জনক ঘটনা, বেশ কিছু ইভেন্ট যেগুলি মানুষের জন্য বিপজ্জনক, সমাজের জন্য, প্রকৃতির জন্য ঘাতক, সেইগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে মানুষের সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। সাধারণ মানুষের মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে একটু জটিলতা সেটাও সৃষ্টি হতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড হয়ে উঠবেন প্রচুর মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবাদ এগুলি কিন্তু ভাষা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2 সংখ্যাটি। চন্দ্রের সংখ্যা 2, যাদের জন্ম সংখ্যা 2 তাদের জন্য কেমন কাটবে 2025 সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে 2টি নাম্বারকে আমরা মূলত গুরুত্ব দিয়ে থাকি। তার মধ্যে প্রথমটি হলো সাইকিক নাম্বার, দ্বিতীয়টি হলো ডেস্টিনি নাম্বার। সাইকিক নাম্বার অর্থাৎ শুধুমাত্র জন্ম সংখ্যা থেকে আমরা যে সংখ্যাটি প্রাপ্ত হয়ে থাকি। অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে 17 তারিখ, তাহলে 7 আর 8 আপনার সাইকিক নাম্বার, এটি হলো 7।
আর ডেস্টিনি নাম্বার হলো সম্পূর্ণ জন্ম তারিখের মাধ্যমে আমরা যে সংখ্যাটি পেয়ে থাকি। অর্থাৎ যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে 12ই এপ্রিল 2005, সেই ক্ষেত্রে 2 আর 1 3 আর 4 অর্থাৎ এপ্রিলকে ইন্ডিকেট করবে 4, 3 আর 4 7 এবং 2005 অর্থাৎ এখানেও আমরা পাবো 7, 7 আর 7 14। সুতরাং এই যে ডেস্টিনি নাম্বার এটি আসবে 4 আর 1 অর্থাৎ 5। সুতরাং যদি কারোর 12ই এপ্রিল 2005-এ জন্ম হয় তার সাইকিক নাম্বার হবে 3 এবং তার ডেস্টিনি নাম্বার হবে 5। এইভাবে আমরা বিষয়টিকে হিসেব করতে পারি। তো আজকে আমরা আলোচনা করব যাদের জন্ম সংখ্যা 2, তাদের জন্য 2025 কেমন যাবে। এই মানুষগুলো কিন্তু ভীষণ ইমোশনাল এবং ইমোশনাল বিষয়গুলিকে এরা ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন। এদের মধ্যে প্রচুর সোশ্যাল ওয়ার্কার দেখতে পাওয়া যায়। এরা মানুষকে সাপোর্ট করতে পছন্দ করেন, এরা মানুষের সঙ্গে থাকতে পছন্দ করেন, মানুষের সাথে যুক্ত হয়ে কাজ করতে পছন্দ করেন। এই মানুষগুলোর জন্য 2025টাও কিন্তু ভীষণ ইমোশনাল ওয়েতে কাটতে চলেছে। টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা, অর্থনৈতিক উন্নতির সংযোগ এটা যথেষ্ট রয়েছে। শরীর কিছুটা দুর্বলই থাকবে। ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে শারীরিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। শরীরে কিছু অল্প বিস্তর সমস্যা, অশান্তি এটা অবশ্যই আসতে পারে। শরীরটাকে আমরা খুব সবল বলবো না। নতুন ব্যবসা, নতুন কানেকশন, নতুন কিছু যোগাযোগ এগুলি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত মানুষগুলির মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এইটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই মানুষগুলির মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবার সম্ভাবনা এটি কিন্তু ভীষণভাবে বাড়তে শুরু করবে। এই মানুষগুলির মধ্যে আধ্যাত্মিক চেতনা আসবে এবং এটাও ঘটতে পারে এদের সাথে যে জীবনে কিছু অলৌকিক ঘটনা এদের সঙ্গে ঘটতে পারে। মানসিক অস্থিরতা, মানসিক চাপ থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। 2 সংখ্যার মানুষদের মধ্যে 2025 সালে কিছু পারিবারিক সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ির মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে। তার পরিবর্তে বন্ধুদের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়বে। 2 সংখ্যার মানুষরা বিনোদন জগতে যথেষ্ট উন্নতি করতে পারছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আপনাদের জনপ্রিয়তা বাড়বে এবং হঠাৎ পরিচিতি লাভের প্রচেষ্টা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। 2 সংখ্যার মানুষদের মধ্যে নতুন কানেকশনস তৈরি হবে। তারা কিন্তু নিজেদেরকে উন্মিলিত করতে সক্ষম হতে চলেছেন। 2 সংখ্যার মানুষদের মধ্যে সামাজিক কার্যকারিতা বাড়তে দেখতে পাওয়া যাবে। 2 সংখ্যার মানুষদের মধ্যে কিন্তু কিছু মানসিক অ্যাক্টিভিটিস সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আধ্যাত্মিক চেতনা আমরা আগেই বলেছি সেটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে কিছু মায়া, মানুষকে আপন করে নেওয়ার প্রবণতা এটি বাড়বে। পরিবর্তন পাশে ঘটবে, কিন্তু সেই পরিবর্তনকে পুরোপুরি যে 2 সংখ্যার মানুষরা অ্যাকসেপ্ট করতে পারবেন তা কিন্তু একেবারেই নয়। এই ক্ষেত্রে 2 সংখ্যার মানুষদের মধ্যে কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। বিভিন্ন বিষয়কে অ্যাকসেপ্ট করে নেওয়ার ক্ষেত্রে 2 সংখ্যার মানুষরা কিন্তু কিছুটা পিছিয়ে আসবেন। অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কানেক্টিভিটির ক্ষেত্রে, নিজের নতুন পেশার ক্ষেত্রে 2 সংখ্যার মানুষরা উন্নতি করতে চলেছেন। রাজনৈতিক সক্রিয়তা 2 সংখ্যার মানুষদের ক্ষেত্রে কমতে দেখতে পাওয়া যাবে। ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এগুলি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। 2 সংখ্যার মানুষরা কিন্তু স্টেপ বাই স্টেপ নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা 2025-এ 2 সংখ্যার মানুষের ক্ষেত্রে কিছুটা কম। বলা যেতে পারে বিদেশ যাত্রা বাধাপ্রাপ্ত হবে। বিয়ের কথাবার্তা এগোবে, জীবনের নতুন সঙ্গী বা সঙ্গিনী আসার সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন করে প্রেমে আকৃষ্ট হয়ে পড়তে পারেন 2 সংখ্যার মানুষরা। সাইকিক নাম্বার 2 এমন বহু মানুষ 2025-এ জ্যোতিষ চর্চা, জ্যোতিষ শিক্ষায় ভর্তি হবেন। 2 সংখ্যার যে সমস্ত মানুষরা একটু ক্রিয়েটিভ, তাদের মেন্টাল ডেভেলপমেন্ট অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কিছু যোগাযোগ, নতুন কিছু ব্যবস্থা তাদের সামনে আসতে চলেছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে। নিজেকে আর একটু স্টেবল কন্ডিশনে নিয়ে যেতে পারবেন 2 সংখ্যার মানুষরা। 2 সংখ্যার মানুষ যারা খাদ্যের ব্যবসা করেন, যে সমস্ত মানুষরা ওষুধের ব্যবসা করেন, লিকুইড কোনো জিনিসের ব্যবসা করেন, তাদের উন্নতির মাত্রা অনেকটাই বেশি। কিন্তু যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, যারা কাঠের ব্যবসা করেন, যারা সোনা, কাপড় ইত্যাদির ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাবে। নতুন যোগাযোগ হবে, নতুন পেশায় উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ওভারঅল 2 সংখ্যার মানুষদের জন্য 2025 কিন্তু কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে। যে পরিবর্তনকে অ্যাকসেপ্ট করা 2 সংখ্যার মানুষদের জন্য শুভ, উন্নতিসূচক। কিন্তু এই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে তাদের মানসিক দিক থেকে সমস্যা হবে, কষ্ট হবে।
আবার 2 সংখ্যার যে সমস্ত মানুষ কিছুটা স্পিরিচুয়াল প্রফেশনে রয়েছেন, যারা আর্মি, পুলিশ ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করেন, যারা ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু কিছু অন্যরকম পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাদের ক্ষেত্রে পারিপার্শ্বিক যে ম্যানেজমেন্ট, টিম, সিস্টেম সেগুলিকে অ্যাকসেপ্ট করা, এটা কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে। 2 সংখ্যার মানুষরা পড়াশুনোয় ব্যাপক উন্নতি করতে পারছেন এবং হিউজ ডেভেলপমেন্ট শিক্ষার ক্ষেত্রে এটা দেখতে আমরা পাবো 2 সংখ্যার মানুষদের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী স্তরে। কমেন্ট করেছেন মৌমিতা সাহা, ডেট অফ বার্থ 17ই ডিসেম্বর 1981, টাইম হলো 7টা 10 PM, প্লেস অফ বার্থ নদিয়া। আমার আর্থিক প্রবলেম চলছে, ইনকাম হচ্ছে বাট কোনো টাকা থাকছে না। ঠিক এই সমস্যাটাতেই আমিও ভুগছি। ইনকাম মোটামুটি হচ্ছে কিন্তু টাকা একদম থাকছে না। এটা মানুষের কমন প্রবলেম। বর্তমান যুগে আমাদের যা রিকোয়ারমেন্ট তৈরি হয়েছে তাতে টাকা থাকবে না, এটা খুব স্বাভাবিক। বিভিন্ন দিক থেকে খরচ বাড়বে, প্রচুর অপশনস রয়েছে, মোবাইল ফোন বা অন্যান্য বিষয়, বিলাসিতার জিনিসপত্র, জামা কাপড়, পুজোর জিনিসপত্র, আসবাবপত্র, প্রত্যেকটি বিষয়ের প্রয়োজনীয়তা এতটা বেড়েছে আমাদের জীবনে। তার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে আমাদের খেতে হয়, এগুলো আমাদের পড়তে হয় এবং এর কারণে পকেটে পয়সা থাকে না। এই ইনকামের সঙ্গে সঙ্গে এক্সপেন্ডিচার, এটার যে সন্তুলন সেটা রাখতে আমরা ব্যর্থ হই, তাই সঞ্চয় আমাদের কমে। যাই হোক, আমরা দেখব মৌমিতা তোমার জন্মকুণ্ডলী, কর্কট তোমার লগ্ন এবং দ্বিতীয় রয়েছে চন্দ্র। এটাই তোমার অর্থনৈতিক সমস্যার মূল কারণ। চঞ্চলা চপলা রক্ষীরূপী চন্দ্র তোমার দ্বিতীয় ভাবে অবস্থান করে রয়েছেন। কিছু ফটকা আর্নিং হবে, শনি মঙ্গল তৃতীয় ভাবে রয়েছে। পরিশ্রম কন্টিনিউ করে যাও, অর্থনৈতিক দিক থেকে কোনো রকম দুশ্চিন্তা করো না। কিছুটা সেভিংসের চিন্তা করতে হবে, গোল্ড ওরিয়েন্টেড সেভিংস তোমার জন্য ভালো। দ্বাদশে যেহেতু রাহু রয়েছে, রাহুকে কন্ট্রোল করবার জন্য আমরা দেবগুরু বৃহস্পতিকে বলবত্তা প্রদান করতে পারি এবং যেহেতু তোমার চার্টে বৃহস্পতি এবং রাহু উভয়ের উপরে দৃষ্টি প্রদান করেছে, তাই এই ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলা যায় যে তোমার কুণ্ডলী অনুসারে তুমি বৃহস্পতির উপাসনা করলে, দেবী তারার উপাসনা করলে, রাহুকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করলে তোমার সঞ্চয় কিছুটা হলেও বাড়বে, টাকা কিছুটা তুমি দেখতে পাবে, অর্থাৎ টাকা থাকবে। আর এইগুলি ছাড়া একটি বিষয় বলবো যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। স্কুটি চালানো, ড্রাইভিং ইত্যাদি ক্ষেত্রে একটু সাবধান তোমাকে থাকতেই হচ্ছে। যতটা সম্ভব নিজের উপরে কিছুটা কন্ট্রোল এটা রাখা অবশ্যই উচিত। মৌমিতার জন্য রইল একরাশ শুভকামনা আপনাদের জন্য। আমাদের ভিডিও আজকে আমরা আর দীর্ঘায়িত করব না, ফিরে আসবো পরবর্তী আলোচনায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।